ভগবান আর হচ্ছেন সেব্য ভগবান। এই গুরু বৈষ্ণবগণ স্বয়ং হচ্ছেন সেবক ভগবান রূপে আসেন। বললেন যে বৈষ্ণবের কোনো জন্ম মৃত্যু নাই, সঙ্গে আইসেন সঙ্গে যাইয়েন তথায়। এই বৈষ্ণবগণ স্বয়ং ভগবান শ্রী বৈকুণ্ঠ থেকে আসেন আমাদেরকে কলিহত জীবদের উদ্ধার করার জন্য। আমরা কলিহত জীব, স্বল্প আয়ু, জনিগত মন, অন্নগত প্রাণ। এই জন্য তারা আমাদেরকে মহতের কোনো কার্যে বিনা এই মহৎ একটু ট্রাভেলটা পড়ে শোনা যায় না। তো এই মহৎ ব্যক্তিগণ যে এসছেন, আপনারা সবাই ধৈর্য সহকারে এই মহতের কথা শ্রবণ করবেন। অন্তে আমাদের বাবু খগেশ্বর রায় 5 মিনিট বলবেন, আপনারা সবাই শ্রবণ করবেন। নিতাই গৌর প্রেমানন্দে। ओम वंदेहम श्री वैष्णवां श्रीप्रभुं सर्वजातं सर्वजनं सजीवं सर्वजनं सर्वभूतं पूजनं सहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादान सर्वमूर्ति श्री विष्णु नमो विष्णुदेव कृष्ण भक्तले श्री महते भक्ति जति गोस्वामी महाराज नामी नमो विष्णुदेव कृष्ण भक्तले श्री महते अभाषित नमो विष्णुदेव कृष्ण भक्तले श्रीमती श्रील भक्ति नमस्ते सरस्वती देवं गुरु विशेष सुंदरदेश हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपीश गोपिकांत राधा कांत नमस्ते तप्त कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी दिश भारती देवी प्रणमामि नमो मुकुंदाय जय जय केशव कृष्ण भक्ति सत्यवतै नमः वंचाकुल जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 राम। आज के महा पवित्र अक्षया तिथिते रामानंद बर्मन महाशয়ের বাড়িতে যে ভাগবত কথার আলোচনার আয়োজন করা হয়েছে। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের পরমার্থ গুরুদেব আচার্যপাদ ভারতী মহারাজ, উপস্থিত আছেন আমাদের গিরিধারী মন্দির মায়াপুরের এবং শ্রী শ্রী জগন্নাথ গৌরীয় মঠ বানিয়াখালী টিলারাই মোড়ের বিভিন্ন ব্রহ্মচারী ও ভক্তবৃন্দ এবং এই এলাকার সুধী সজ্জন মাতৃমণ্ডলী ও ভক্তমণ্ডলী প্রত্যেকের প্রতি আমার অনন্ত কোটি দণ্ডবোধ। আজকে এমন এক দিন, যেই দিনটির বর্ণনা আমরা আজকে একজন মহান আচার্যের মুখ থেকে আমরা শুনব, যে দিনটি থেকে সত্য যুগ শুরু হয়, যে দিনটি থেকে ত্রেতা যুগ শুরু হয়, যে দিনটি থেকে কলি যুগ তৈরি হয় এবং যে দিনটিতে অনেক অনেক শুভ কর্মাদি শুরু হয়, আরম্ভ হয়, সব কিছুই আমরা জানতে পারবো আজকে মহারাজের কাছ থেকে। আমরা অধীর আগ্রহে ওনার মুখ নিঃসৃত বাণী শোনার জন্য অপেক্ষা করছি। আমি বিনীতভাবে অনুরোধ করব যে আজকে আপনারা যা কিছু কর্ম করবেন সবকিছুই আপনাদের অক্ষয় থাকবে, কোনোটা ক্ষয় হবে না, ব্যয় হবে না। তাই আজকের দিনে যে যেভাবে ভগবত সেবায় আপনারা নিজেকে যতটুকু ব্যবহার করবেন সেইটাই লিপিবদ্ধ থাকবে, সেইটাই অক্ষয় থাকবে। তাই আজকের এই দিনে আপনারা খুব ধৈর্যের সহিত এবং মনোযোগের সহিত আমাদের পরমারাধ্য গুরুদেব ও মহারাজের মুখ নিঃসৃত বাণী শুনবেন এবং
আপনাদের জীবনকে ভগবত সেবায় নিয়োজিত করবেন, এই কামনা করে আপনাদের সবাইকে আবারও অনন্ত কোটি দণ্ডবত নিবেদন করে আমার কথা এখানে শেষ করছি।